আমরা এবার এসেছি রাজবাড়িতে। এটা রাজবাড়িতে এরকম এখানে বেরোনোর জায়গাটা এক্সিট এন্ট্রেন্স, হ্যাঁ, গেট মতো। তো এটা কিন্তু রাজবাড়ির প্রবেশদ্বার। আর এই দিকের জায়গাগুলো কিন্তু সব রাজবাড়িরই অংশ ছিল, প্রহরীদের বাড়ির জায়গা। অনেকটা বাইরে থেকে বিক্রি হয়ে গেছে, আর অনেকটা যে ঘেরা দেওয়া রয়েছে, ঘেরা দেওয়া এই সমস্ত ওই ঘেরার ভেতরে সব প্রহরীদের জায়গা বিক্রি হয়ে গেছে। ওগুলো এখন ঢুকতে পারবো না, রাজবাড়ি ওই সব বন্ধ রয়েছে। আর এই যে এইদিকে মাঠটা, এখানে 12 দোলের মেলা হয়, ঠিক আছে। ওই যখন দোল হয় তার আগে 12 দোল উৎসব হয়, তো সেইটার মেলা হয় এখানে। পরে আমি আরও দেখাচ্ছি। তো এটা অন্য দোকান, এখানে এগুলো আবার সব 40 টাকা করে। এগুলো দেওয়া আছে 80 টাকা। হ্যাঁ, কার্তিক চন্দ্র পালের আর্ট গ্যালারিতে এসেছি। বর্তমানে তিনি আর জীবিত নেই, তার বংশধররা এটা চালাচ্ছেন আজ থেকে 40-45 বছর আগে। আমার ছোটোবেলায় এখানে ওনাকে দেখেছিলাম, বিস্মিত হয়েছিলাম। তার পাথরের তৈরি বিভিন্ন মূর্তি দেশি বিদেশে যেত। বর্তমানে তারই বংশধর গৌতম পাল ভাস্কর্য শিল্পী অনন্য সম্মান পেয়েছেন, সেটা দেখানো হচ্ছে। লেখা আছে সাম্মানিক স্বীকৃতি। এছাড়া এই আর্ট গ্যালারিতে দেশ বিদেশের নামকরা মানুষরা এসেছিলেন পালদের ভাস্কর্য দেখতে। তার ছবি এবং তাদের কারো কারো মূর্তিও এখানে তৈরি আছে। যদিও বিল ক্লিনটন এসেছেন, তার মূর্তি দেখিনি, তাই অনুরোধ করব কার্তিক চন্দ্র পালের আর্ট গ্যালারিতে অবশ্যই দেখবেন। কৃষ্ণনগর রাজবাড়িতে এরকম পুজো হয়, সেটাই বানানো আছে এখানে। অপূর্ব, দারুণ। টোটোকে বলবেন স্টেশন থেকে ঘূর্ণির পুতুলপট্টি কার্তিক চন্দ্র পালের আর্ট গ্যালারিতে আগে নিয়ে যেতে। ভাড়া পড়বে পার হেড 20 টাকা। কেন এটা মিস করতে বারণ করছি, কারণ এখানে এমন কিছু স্থাপত্য ভাস্কর্য আছে যা অন্য কারো কাছে নেই, এবং তাদের নিখুঁত কাজ অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। নিচেরটা 7,500। If I have a big house, very good. You see this? এর কিন্তু শিল্পী মূর্তিগুলো বানাচ্ছেন, তার ছবি। সব শিল্পী বানানো। বাহ, অপূর্ব মীরাবাই, দুর্ধর্ষ। দেখুন সোনার গয়না বানাচ্ছে, এটার দাম কিন্তু 1900 টাকা। এটাও 1900 টাকা। দেখুন রাঁধুনি রান্না করছে, কি নিখুঁত সমস্ত সবজি কাটা, সব মাটির নিখুঁত সবজি কাটা, 1900 টাকা। শিল্পী সম্মান পেয়েছেন, সেই ছবি আমি দেখালাম। আনকমন ধরনের সমস্ত মূর্তি। দেখুন শিব পার্বতী, অদ্ভুত না? আমি তো কখনো দেখিনি, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। মীরাবাইকে দেখুন এখানে, কত বলবো, কত দেখাবো, শেষ হবার নয়। দেখুন কি অদ্ভুত করেছে এটা, প্রাইসলেস একদম। মানে যতই দাম হোক তাও যেন কম পড়ে যায়, এত সুন্দর। সবজিগুলো দেখুন একবার, সবজি সব সব মাটির আর্ধেক নারকেল, অদ্ভুত।
এই দুর্গা প্রতিমা কৃষ্ণনগর রাজবাড়িতে পূজিত হয়। এর নাম রাজরাজেশ্বরী। অন্য ধরনের প্রতিমাটা দেখ। ইনি হচ্ছেন শিল্পী কার্তিক চন্দ্র পাল। এনার আর্ট গ্যালারিতে আমরা এসেছিলাম ছোটোবেলায়। ইনি নিজেই গল্প করতেও ভালোবাসতেন, তো এগুলো ঘুরে দেখিয়েছিলেন পুরো ওনার গ্যালারি। এগুলো অদ্ভুত সব কাজ, হ্যাঁ। আর বাইরে সমস্ত তৈরি করে উনি রাখতেন স্ট্যাচুগুলো, তখন কার্ভিং করছিলেন। আজ অনেক বছর পর আবার সেখানে আমি আসতে পারলাম, যদিও শিল্পী আজ আর বেঁচে নেই, হ্যাঁ। মাটির এগুলো কে বলবে বলুন? গণেশ। কাঠামোয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আলাদা, আর মাথার উপর ছাতার মতো চালচিত্র। এটাই রাজরাজেশ্বরী মূর্তি, যেটা রাজবাড়িতে পুজো হয়। আচ্ছা, এবার বলে দিই, কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরবেন। ভাড়া পড়বে 25 টাকা, টাইম লাগবে 2 ঘন্টা। কৃষ্ণনগর স্টেশনে এসে টোটো ফেয়ার পার হেড 20 টাকা। আর ঘুমনি থেকে রাজবাড়ি যেতে টোটো ফেয়ার পার হেড 10 টাকা। আবার রাজবাড়ি থেকে স্টেশনে আসতে পার হেড টোটো ফেয়ার 10 টাকা। কিন্তু এখানকার বিখ্যাত মিষ্টি, জামাগুলোর ডিজাইন দেখুন মাটির, কৃষ্ণ সরপুরিয়া এবং সরভাজা কিনতে ভুলবেন না। এই পুতুলগুলো কিন্তু এই দোকানেই আমি দেখলাম, অন্য কোনো দোকানে দেখলাম না। এটাই এর বিশেষত্ব। অনেক কিছু পাবেন এখানে যেটা অন্য দোকানে পাবেন না। আর সরপুরিয়া, সরভাজা কিন্তু ভুলবেন না, কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি। কাপড় দিয়ে করা ড্রেসগুলো। আধুনিকতাও এসে গেছে। ড্রেস দেখুন, যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলা। বলার কিছু নেই, মন্ত্রমুগ্ধ হয়ে শুধু দেখে যাওয়া। আর বলবো, বাচ্চাদের নিয়ে আসুন, তাদেরও একটু জ্ঞান হোক আমাদের স্থাপত্য ঐতিহ্য বিষয়ে। কৃষ্ণনগর কেন বিখ্যাত, জগৎ বিখ্যাত কেন, এবং তাদের কাজ কেমন, সব দেখিয়ে নিয়ে যান বাচ্চাদেরও। আমরা এবার এসেছি রাজবাড়িতে। এটা রাজবাড়িতে এরকম এখানে বেরোনোর জায়গাটা, এক্সিট এন্ট্রান্স, হ্যাঁ, গেট মতো। তো এটা কিন্তু রাজবাড়ির প্রবেশদ্বার। আর এই দিকের জায়গাগুলো কিন্তু সব রাজবাড়িরই অংশ ছিল। প্রহরীদের বাড়ির জায়গা অনেকটা বাইরে থেকে বিক্রি হয়ে গেছে, আর অনেকটা যে ঘেরা দেওয়া রয়েছে, ঘেরা দেওয়া সমস্ত ঘেরার ভেতরে সব প্রহরীদের জায়গা বিক্রি হয়ে গেছে। ওগুলো এখন ঢুকতে পারবো না, রাজবাড়ি ওই সব বন্ধ রয়েছে। আর এই যে এইদিকে মাঠটা, এখানে 12 দোলের মেলা হয়, ঠিক আছে। ওই যখন দোল হয় তার আগে 12 দোল উৎসব হয়, তো সেইটার মেলা হয় এখানে। পরে আমি আরও দেখাচ্ছি। এখানে এইভাবে আমরা যে ঘূর্ণির পুতুলপট্টি থেকে এখানে এলাম, টোটোতে করে এলাম, রিজার্ভ করে নিলাম যে আমাদের এখানে দেখাবে, দেখিয়ে একেবারে স্টেশনে নিয়ে চলে যাবে। তো 50 টাকা নেবে, দুজন আমরা আছি, 50 টাকা নেবে। এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, যেখানে গোপাল ভাঁড় তার স্থান নিয়েছিলেন। একটা বিশাল নামী একটা ক্যারেক্টার, নস্টালজিক হয়ে যেতে হয়। আর এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় ঢোকা যায়, দুর্গা পুজোর সময় ঢোকা যায়। আমি তো ছবিতে দেখিয়েছি ঘূর্ণিতে, যে এখানে কি ধরনের, এখানের ঠাকুরটা কীরকম হয়, দুর্গা পুজোর ঠাকুরটা। এই হচ্ছে প্রহরীদের জায়গা ভেতরে। একমাত্র ওই উৎসবের সময়গুলোতে ঢোকা যায়, তাও কি টাইম বাইন্ডিংস থাকে। দেখুন, আরও সামনে থেকে আমি দেখাচ্ছি কীরকম কামান তৈরি করা রয়েছে। এগুলো দেখুন কামান, সব কামানের রেপ্লিকা তৈরি করা রয়েছে। লাল, মুখটা লাল আর বডিটা কালো। এই দেখুন, এমনি গেটে ওপর দিয়ে নানা রকম টুনি বাল্ব ঝোলানো রয়েছে। আজকে পতাকাও ওড়ানো রয়েছে।
তো বৃষ্টি শুরু হয়ে গেল, ওদিকেও রয়েছে, এদিকে আগাছায় ঢাকা পড়ে গেছে বলে কামানগুলো ঠিক বোঝা যাচ্ছে না। এই দেখুন, হ্যাঁ রাজবাড়ির পুরো অংশটা দূর থেকে ভালোই লাগছে দেখতে। এখানে বারোদোলের মেলা বসে এই মাঠটায়। এই যে এটা রাজবাড়ি ঢোকার গেট। এটাও আরেক ধরনের গেট। এটা এখানে চারিদিকে কিন্তু রাজবাড়ির অংশ, ঠিক আছে। এখান দিয়ে রাজারা বেরোতেন হাতির পিঠে চড়ে। এটা বাদকুল্লা স্টেশন, এখান থেকে আমরা গেছিলাম কৃষ্ণনগর, 10 টাকা ভাড়া। এই হচ্ছে বাদকুল্লা স্টেশন। কাকুর বাড়ি এসে আমাদের বেড়ানো শেষ হলো, এবার নিজের বাড়ি গিয়ে আবার রান্না দেখাবো। ধন্যবাদ। সব শেষে আরেকবার জানাচ্ছি, শিয়ালদা টু কৃষ্ণনগর ফেয়ার, ট্রেন ফেয়ার 25 টাকা, সময় লাগে 2 ঘন্টা। আর কৃষ্ণনগর টু ঘূর্ণি টোটো ফেয়ার পার হেড 20 রুপিস। আর